আসসালামু আলাইকুম। অ্যারাবিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে আরবি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা ফেইলে মুজারের সিগা চিনতে পারবো। তো ফেইলে মুজারের সিগা চিনতে হলে আমাদের জানতে হবে ফেইলে মুজারের আলামত সম্পর্কে। ফেইলে মুজারের আলামত চারটি: আলিফ, তা, ইয়া, নুন। এখন আমরা দেখে নিব এই চারটি হরফের মধ্যে কোন হরফ কয়টি সিগার জন্য ব্যবহৃত হয়। তো শুরুতে ইয়া নিয়ে আমরা কথা বলবো। ইয়া একটি মুজারের আলামত, এটা চারটা সিগার জন্য ব্যবহৃত হয়। মুজাক্কারে গায়েবের তিনটি এবং মুয়ান্নাস গায়েবের একটি, এই মোট চারটি সিগার জন্য ইয়া আসে। তা আসে আটটি সিগার জন্য, হাজারের ছয়টি এবং মুয়ান্নাস গায়েবের দুইটি, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এই মোট আটটি সিগার জন্য তা ব্যবহৃত হয়। আলিফ আসে একটি সিগার জন্য আফা আলু, নুন আসে একটি সিগার জন্য নাফা আলু। এখন আমরা সিগা চিনার নিয়মে চলে যাব। মুজারের সিগাকে তিন ভাগে ভাগ করা হয়েছে: গায়েব, হাজের, মুতাকাল্লিম। এখন গায়েবের সিগাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ছয়টি সিগাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম তিনটি হচ্ছে মুজাক্কারে গায়েব, পরের তিনটি হচ্ছে মুয়ান্নাসে গায়েব। মুজাক্কারে গায়েবের মধ্যে আলামতে মুজারে ইয়া থাকবে, আবার লাম কালেমা যদি পেশ হয় তাহলে এটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। যেমন ইয়াফা আলু, ইয়াদরিবু, ইয়াংসুরু, এই ওজনে যত সিগা আসবে এই সব ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এরপরে মুজার আলামত ইয়া, লাম কালিমার পর যদি আলিফ আর নুন আসে এটা তাসনিয়া মুজাক্কার গায়েবের সিগা। ইয়া ফালানে, ইয়ানসুরানে, ইয়াদরিবানে। এরপরে মুজার আলামত ইয়া, লাম কালিমার পরে যদি ওয়াও নুন হয় এটা জমা মুজাক্কার গায়েবের সিগা। ইয়া ফালুনা। মুয়ান্নাস গায়েবের প্রথম দুইটা সিগার আলামত হচ্ছে মুজার আলামত তা। শুরুতে মুজার আলামত তা থাকবে এবং লাম কালিমা যদি পেশ থাকে তাহলে এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। যদি কেউ জিজ্ঞেস করে তা ফালো কোন সিগা, আপনাকে বলতে হবে দুইটা সিগা হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুজাক্কার হাজির। মুজার আলামত তা লাম কালিমার পর যদি আলিফ আর নুন আসে তাহলে বলতে হবে এখানে তিনটা সিগা হতে পারে। কয়টা সিগা? তাফালানে, তাফালানে, তাফালানে। তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এরপরে মুয়ান্নাস গায়েবের শুরুতে মুজার আলামত ইয়া আসে, 4 নাম্বার শব্দ। প্রথম তিনটা তো আসতো মুয়ান্নাসের মুজাক্কার গায়েবের শুরুতে ইয়া, এবার 4 নাম্বার ইয়াটা আসছে জমা মুয়ান্নাস গায়েবের মধ্যে। যদি শুরুতে ইয়া থাকে লাম কালের পরে যদি নুন জবর না হয় তাহলে এটা জমা মুয়ান্নাস গায়েবের সিগা। এরপরে হাজের সিগা চলে আসবো। হাজেরের 6টা সিগার শুরুতে মুজার আলামত তা থাকবে, যদি লাম কালিমায় পেশ হয় তা ফালু তাহলে এটা ওয়াহিদ মুজাক্কার হাজের সিগা। আমরা আগের থেকে জানি যে তা ফালু দুইটা সিগা হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব হতে পারে, আবার ওয়াহিদ মুজাক্কার হাজির হতে পারে। তা ফালানে, লাম কালিমার পরে যদি আলিফ নুন হয় তাহলে তাসনিয়া মুজাক্কার হাজির সিগা। এটা আবার তিনটা সিগা হতে পারে, ওয়াহিদ তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। তা ফালুনা, শুরুতে মুজার আলামত তা, লাম কালিমার পরে যদি ওয়াও নুন হয় তাহলে এটা জমা মুজাক্কার হাজির সিগা। এখানে জমা মুজাক্কার গায়েবের সিগা আর জমা মুজাক্কার হাজির সিগার মধ্যে তফাৎ হচ্ছে, জমা মুজাক্কার গায়েবের মধ্যে আলামত হবে ইয়া আর জমা মুজাক্কার হাজিরের মধ্যে আলামত হবে তা। তা ফালিনা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, একদম ডিফারেন্ট একটা ওজন। মুজার আলামত তা, লাম কালিমায় জের এবং তারপরে ইয়া সাকিন, তারপরে হবে নুন। তা ফালিনা, উচ্চারণটা মনে রাখলে খুব সহজ হবে। তা ফালিনা এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। তা ফালানে আমরা আগেই বলেছি তিনটা সিগা হতে পারে, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। তা ফালনা, মুজার আলামত তা, লাম কালিমার পরে যদি নুন জবর না হয় তা ফালনা তাহলে এটা জমা মুয়ান্নাস হাজিরের সিগা। তা ফালনা আর ইয়া ফালনার মধ্যে ব্যবধান হচ্ছে, ইয়া ফালনার মধ্যে ইয়া হবে, এটা জমা মুয়ান্নাস গায়েব, আর তা ফালনার মধ্যে তা হবে, এটা হচ্ছে জমা মুয়ান্নাস হাজির সিগা। আলিফ আসে একটি সিগার জন্য, যদি মুজারের সিগার শুরুতে আলামত আলিফ থাকে এবং লাম কালিমা যদি পেশ হয় আমরা নির্দ্বিধায় বলে দিব এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আফা আলু, নুন আসে একটি সিগার জন্য, মুজার আলামত নুন এবং লাম কালিমা যদি পেশ আসে তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিব এটা জমা মুতাকাল্লিমের সিগা। এভাবে ভালোভাবে লক্ষ্য করলে আমাদের মুজারের সিগাগুলা বলতে পারা আমাদের খুব সহজ হয়ে যায়। আর সিগা না চিনলে কিন্তু আরবি বাক্যের অনুবাদ করা যায় না, এজন্য সিগা চিনা আমাদের জন্য খুবই দরকার। তাই আমাদের এরকম দরকারি প্রয়োজনীয় আরো বেশি বেশি ক্লাস পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।